গরম ভাতের সাথে ডিম নারকেল পোস্ত ভাপা এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজনই পড়বে না। আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি হতে চলেছে একদম পারফেক্ট। খুব সামান্য উপকরণে চটজলদি একটা রান্না। তাহলে রান্নাটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ সবার কাছে, যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই আমার এই রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে খুব সহজেই আমার রান্না দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং বিনা খরচায় আপনারা সবাই আমার রান্না অতি সহজেই দেখতে পারবেন। এবং আমি কিভাবে এই রান্নাটা করছি আজ চলুন দেখাই। রান্নার প্রধান উপকরণ হচ্ছে ডিম, আর এখানে ডিম নিয়েছি 3টে, আর নিয়েছি গার্নিশিংয়ের জন্য অল্প ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন। আর লাগছে কাঁচা মরিচ আর নারকেল। নারকেল আপনারা চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আর নিয়েছি 2 রকম সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে। আর নিয়েছি পোস্ত, আর নিয়েছি টক দই। এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্নাটা হয়ে যাবে খুবই সুস্বাদু এবং চটজলদি। এরপর আমি একটা স্টিলের ছোট্ট টিফিন বক্স নিয়ে নিয়েছি। যেহেতু আমি 3টে ডিমের এখানে আমি ডিম ভাপাটা করছি, তাই সবার আগে সর্ষে তেল দিয়ে আমি টিফিন বক্সের চারিদিকটা মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি সর্ষের তেলটা ভালোভাবে মাখিয়ে আমি সমস্ত উপকরণটা একসাথে বেটে নেব। আর যেটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, আর ওর মধ্যে একটু নুনও দিয়েছি যাতে তেতো ভাবটা না থাকে, আর দিয়েছি কাঁচা মরিচ। আর এরপরে আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম অনুযায়ী কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন। এরপরে আমি সমস্ত মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ডিমগুলোকে মাখিয়ে নেব। আর ডিমগুলো আমি একটু একটু সাইডে কেটেও নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় ডিমের মধ্যে। এরপর নিচে যে সর্ষের তেলটা আমি দিয়েছি তার সাথেই আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি বাড়িতে যেহেতু অল্প একটু লেবুর রস ছিল, একটু ভালো লাগে খেতে, হালকা হালকা টক টক থাকে ভাব, তাই জন্য আমি একটু লেবুর রস অল্প দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, দিলে ভালোই লাগে খেতে। আমি তো দিয়েছিলাম, আমার তো বেশ ভালোই লেগেছিল, টেস্টটা বেশ অন্যরকম হয়েছিল। আর দিয়েছি 4 চামচ মতো টক দই। টক দইটাও বেশ ভালো লাগে খেতে, কারণ ডিম ভাপা যখন হচ্ছে ব্যাপারটা একটু ঝাঁঝ ঝাঁঝ আসবে, সর্ষের জন্য একটু ঝাঁঝ আসবে, আর ফ্লেভারটাও অন্যরকম আসবে, আর থিকনেসটাও বেশ একটু গাঢ় গাঢ় হবে, ঘনত্বটা একটু বাড়বে। আর এরপর আমি একটু অল্প ধনেপাতা আগে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব, আর কিছু ধনেপাতা আমি ওপর থেকেও ছড়িয়ে দেবো। আর এই যে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুবই সহজে একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে অল্প হলুদ গুঁড়ো দিতে পারেন। আমি যখন এই পোস্ত, সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা বেটেছিলাম মিক্সিতে, তখনই আমি সেই মশলার সাথে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর কালারটাও দেখুন একদম প্রপার ঠিকঠাক এসছে, খুব বেশিও নয় আবার খুব হালকাও নয়, আর কালারটা একদম ঠিকঠাক এসছে। এরপরে আমি ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি ওপর থেকে দেব গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা, আর হচ্ছে দেব ধনেপাতা, আর দেব সর্ষের তেল। এই সেম মশলা সেম প্রসেসে আপনারা চিংড়ি মাছ বেটে কিংবা চিংড়ি মাছ, গোটা চিংড়ি মাছ দিয়েও ভাপা চিংড়ি করতে পারেন, এটাও খেতে সুস্বাদু হবে। আর এই ভাপা জিনিসটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করে, আর খেতে এত সুন্দর হয়েছিল ওর আর কিচ্ছু লাগেনি ভাতের সাথে, ওর এই ডিম ভাপা দিয়েই এই পুরো সব ভাত খাওয়া হয়ে গেছিলো। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আর এই রান্নাটা এত তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, আর কোনো অসুবিধাই হয় না, বেশি রান্নার ঝামেলাই থাকে না। বাড়িতে শুধু ডিম থাকলে আর একটু টক দই থাকলেই হয়ে যায়। আর সর্ষে তো আমাদের ঘরে, বাঙালিদের ঘরে থাকবেই। এই দেখুন কি সুন্দর লাগছে, আর রান্না করার আগেই এত সুন্দর লাগছে। ডিমটা সর্ষের সাথে মিক্স করতে করতে আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডের ওপরেই আমি এই টিফিন বক্সটা চাপিয়ে দিলাম, আর দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিট হতে দেব। 15 মিনিট পর আমি এই 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, রেখে তারপরে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও কিছুক্ষণ রেখে তারপরে ডিমটা খুলবেন, আর দেখবেন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এত সুন্দর টেস্ট হয়েছে। আপনারা একবার খেলেই বুঝতে পারবেন এই ডিম ভাপার স্বাদটা কত সুন্দর। আর এই নারকেল আর
কাঁচা লঙ্কার সাথে এই সর্ষে পোস্তটা এত সুন্দর যায়, আর অন্য কিচ্ছু লাগে না গরম ভাতের সাথে। আপনারা বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের কোনো রান্নার ভিডিওতে। যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন রান্না দেখতে চান, আমি অবশ্যই আপনাদেরকে সেই রান্না করে দেখাবো। আমার রান্নাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।